আজকে আমরা কোঅর্ডিনেশন কেমিস্ট্রি আইসোমেরিজমের সেকেন্ড পার্টটা করব। মোস্ট ইম্পর্ট্যান্ট এই আইসোমেরিজমটা, এটা আমরা স্টার্ট করছি। কোঅর্ডিনেশন আইসোমেরিজম, দেখো ভালো করে, দু রকমের আইসোমেরিজম আমরা এখানে মেনলি পড়বো। আজকে আমরা স্টিরিও আইসোমেরিজমে চলে যাবো, কারণ এর আগের দিন আমরা স্ট্রাকচারাল আইসোমেরিজমগুলো সবকটা দেখেছি। আজকে মেনলি আমরা স্টিরিও আইসোমারের দিকে চলে যাবো। এর আগেও তোমরা পড়েছো হয়তো ফার্স্ট পার্ট, যারা আমার ফার্স্ট পার্টটা দেখোনি অবশ্যই ওটা দেখে নেবে। সেটাই যেটা ছিল সেটা ছিল স্টিরিও আইসোমেরিজম, সরি স্ট্রাকচারাল আইসোমেরিজম ফার্স্ট পার্ট। আজকে আমরা যেটা করবো সেটা হবে স্টিরিও আইসোমেরিজম। স্টিরিও আইসোমেরিজমের দুটো মেন পার্ট আছে। ফার্স্ট পার্ট জিওমেট্রিক্যাল, সেকেন্ড পার্ট অপটিক্যাল। অপটিক্যাল আইসোমেরিজম আর এটা জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। জিওমেট্রিক্যাল আইসোমেরিজমের অনেকগুলো পার্ট আছে। জিওমেট্রিক্যাল আইসোমেরিজম এ দিয়ে করলে হচ্ছে সিস ট্রান্স আইসোমেরিজম আছে, বি দিয়ে করলে ফেসিয়াল মেরিডিওনাল আইসোমেরিজম আছে। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। ফার্স্ট একটা কম্পাউন্ড নিয়ে স্টার্ট করি, সবচেয়ে সিম্পলেস্ট কম্পাউন্ড নিয়ে স্টার্ট করা যাক। ধরো এই কম্পাউন্ডটা নিয়ে আমরা কথা বলছি, MA4। MA4 মানে হয়তো তোমরা একটু ঘাবড়ে যাচ্ছ। M মানে মেটাল, A4 মানে লিগ্যান্ড। চারটে লিগ্যান্ড আছে, মানে মেটালকে মাঝখানে রেখে চারটে লিগ্যান্ড চারদিক দিয়ে এসছে। সেটা কি কি শেপের হতে পারে? চারটে লিগ্যান্ড যদি আসে, ধরো এ আছে চারটে, এটা কি কি হাইব্রিডাইজড হতে পারে? চারটে হলে তিনটে হাইব্রিডাইজড, সরি চারটে হাইব্রিডাইজড অরবিটাল ইউজ করতে হবে। দেখতে পাচ্ছ চারটে লিগ্যান্ড আছে, মানে চারটে হাইব্রিডাইজড অরবিটাল ইউজ করতে হবে। সেটা কি কি হতে পারে? এক, সেটা হতে পারে sp3। দু নম্বর কি হতে পারে? dsp2। যদি sp3 হয়, ভালো করে দেখো, যদি আমার sp3 ক্যাটাগরিতে পড়ে তাহলে সেটাকে আমরা বলবো টেট্রাহেড্রাল। যদি dsp2 ক্যাটাগরিতে পড়ে তাহলে সেটাকে আমরা বলবো স্কোয়ার প্ল্যানার। দুটোই হতে পারে। স্কোয়ার প্ল্যানার দেখতে কেমন হবে? সেন্টারে কে থাকবে? সেন্টারে থাকবে মেটাল এবং লিগ্যান্ড থাকবে চারটে। ক্লিয়ার? আর যদি sp3 টেট্রাহেড্রাল হয় তাহলে কিরকম হবে দেখতে? মেটাল থাকছে, টেট্রাহেড্রাল জিওমেট্রি তোমরা যেটা জানো, মিথেনের মতো দেখতে হবে। এইখানে চারটে জায়গায় চারটে। ক্লিয়ার? তাহলে এই হতে পারে দুটো। এটা হচ্ছে dsp2 শেপ আর dsp2 জন্য, আর এইটা হচ্ছে আমাদের sp3 টেট্রাহেড্রালের জন্য। এবার জিওমেট্রিক্যাল আইসোমেরিজম সিস ট্রান্স বা ফেসিয়াল মেরিডিওনাল, এটা হতে গেলে অবশ্যই স্কোয়ার প্ল্যানার জিওমেট্রি আসতেই হবে। তাহলে জিওমেট্রিক্যাল আইসোমেরিজমের জন্য আমাদের স্কোয়ার প্ল্যানার জিওমেট্রিটা অবশ্যই রাখতে হবে। ভালো করে মাথায় রেখো, জিওমেট্রিক্যালের জন্য আমাদের স্কোয়ার প্ল্যানার জিওমেট্রি। আর অপটিক্যাল আইসোমেরিজমের জন্য স্কোয়ার প্ল্যানার জিওমেট্রি হতেও পারে, আবার টেট্রাহেড্রাল জিওমেট্রিও হতে পারে। আমরা বুঝে নিচ্ছি অন্য একটা স্লাইডে, দেখে নাও।
দেখো আমরা এবার চলে আসছি এম এ 3 বি এই স্ট্রাকচারে। এর আগের স্ট্রাকচারটা তোমরা দেখেছো, এই স্ট্রাকচারটা একবার দেখে নাও। মেটাল সেন্টারে রাখছি, A3B, এ এ এ এই হচ্ছে বি, ঠিক আছে। আর এটাই যদি আমি স্কোয়ার প্ল্যানার জিওমেট্রিতে চলে আসি তাহলে কীরকম হবে, এম এ এ এ বি। দেখো জিওমেট্রিক্যাল আইসোমেরিজম হতে গেলে মিনিমাম আমাদের যে অ্যাঙ্গেল হতে হয় দুটো ডিফারেন্ট, মানে দুটো ধরো এই যে ধরো A3 আছে আর বি আছে, তো এ আর এ এর মধ্যে অ্যাঙ্গেল কত 90, এখানেও অ্যাঙ্গেল কত 90, বি এর সাথে এর অ্যাঙ্গেল কত 90, বি এর সাথে এর অ্যাঙ্গেল কত 180, আবার এ এর সাথে এর অ্যাঙ্গেল কত 180। তাহলে এখানে কত রকমের অ্যাঙ্গেল আমরা দেখতে পাচ্ছি। দেখো এ আর এর মধ্যে অ্যাঙ্গেল 90 দেখতে পাচ্ছি, আবার এ আর এর মধ্যে অ্যাঙ্গেল আমরা 180ও দেখতে পাচ্ছি। আবার দেখো বি এর সাথে এর অ্যাঙ্গেল, দেখো বি এর সাথে যে এর অ্যাঙ্গেল সেটা আমরা 90 দেখতে পাচ্ছি, আবার বি এর সাথে যে এর অ্যাঙ্গেল সেটা আমরা কি দেখতে পাচ্ছি 180 দেখতে পাচ্ছি। যদি এরকম মিলিয়ে মিশিয়ে অ্যাঙ্গেল থাকে তাহলে কোনো জিওমেট্রিক্যাল আইসোমেরিজম শো হয় না। তাহলে এটা নো জিওমেট্রিক্যাল আইসোমার্স। এরম হতে পারে যে এ আর বি এর মধ্যে আইদার অ্যাঙ্গেল 90 অর অ্যাঙ্গেল 180 দুটোই আছে। এখানে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল 90ও আছে, আবার এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল 180ও আছে, তাই জন্য এখানে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম এটা শো করবে না। ক্লিয়ার? আর জিওমেট্রিক্যাল আইসোমেরিজম শো করতে গেলে আমাদের অ্যাঙ্গেল কি থাকতে হয় 90 আর 180 এগুলো থাকতেই হয়। এদের মধ্যে অ্যাঙ্গেলগুলো দেখো তো কত, এদের মধ্যে অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট, তাহলে এরাও তো কোনো জিওমেট্রিক্যাল আইসোমেরিজম শোকাবে না, নো জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। তাহলে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম কোথা থেকে স্টার্ট হবে সেটা হচ্ছে কোশ্চেন। আমরা নতুন স্লাইড নিয়ে নিচ্ছি। আমরা MA4 করেছি, MA4 এ তো 4টেই এ ছিল, তাহলে দুটো ডিফারেন্ট লিগ্যান্ড ছিল না যে তাদের মধ্যে আমরা অ্যাঙ্গেলটা বার করব। দুটো ডিফারেন্ট লিগ্যান্ড না আসলে অ্যাঙ্গেল বার করতে তো পারবো না, একই লিগ্যান্ড ছিল MA4 এ। তাহলে আমরা একবার জাস্ট চার্ট করে নিই যে MA4 এ কি কোনো জিওমেট্রিক্যাল আইসোমেরিজম ছিল, নো। MA3B তে কোনো জিওমেট্রিক্যাল আইসোমেরিজম ছিল, নো। তাহলে এটাও সত্যি যে MAB3তেও কোনো জিওমেট্রিক্যাল আইসোমেরিজম থাকবে না, এক্স্যাক্টলি। তাহলে আমরা চলে যাই MA2B2, এতে কি কোনো জিওমেট্রিক্যাল আইসোমেরিজম থাকে? একবার জাস্ট স্ট্রাকচারটা ড্র করে নেব। মেটালটাকে আমরা সেন্ট্রাল মেটাল টার্ম রাখছি। আমরা করতে চলেছি MA2B2। এ এ বি বি, ঠিক আছে। আরেকটা করে নিই, এ এ বি বি। ভালো করে দেখবে দুটো ডিফারেন্ট লিগ্যান্ড যেন অবশ্যই থাকে, আছে। এবার আমাদের কাজ হবে দুটো সেম লিগ্যান্ডের ভেতর, দুটো সেম লিগ্যান্ড এ আর এ অ্যাঙ্গেল কত 180, যেদিক থেকেই মাপো না কেন 180। বি বি এর মধ্যে অ্যাঙ্গেল কত দেখো, এই বি এর মধ্যে 180, যেদিক থেকেই মাপো না কেন ফিক্সড অ্যাঙ্গেল থাকতে হবে, নইলে কিন্তু তাকে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম বলা যাবে না। এই বি বি কত 180, এই বিবির ভিতরে কত 180,
তাহলে ফিক্সড অ্যাঙ্গেল আছে, তাই এটা বলবো ইয়েস জিওমেট্রিক্যাল আইসোমেরিজম শো করে। এবার জিওমেট্রিক্যাল আইসোমেরিজম কটা শো করবে দেখো, অ্যাঙ্গেল যদি 180 ডিগ্রি হয়, এখানে অ্যাঙ্গেল 180 ডিগ্রি, প্রায় বলতে পারি অপোজিটে আছে দুটো এ, তাই এই আইসোমারটাকে বলা হবে ট্রান্স আইসোমার। ক্লিয়ার? এবার চলে আসো এই স্ট্রাকচারটায়, এ আর এর মধ্যে অ্যাঙ্গেল কত 90, বি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত 90, যেদিক থেকেই মাপ না কেন, এ এর মধ্যে 90, বি বির মধ্যে 90, তাহলে 90 ডিগ্রি যদি অ্যাঙ্গেল থাকে, সেম অ্যাঙ্গেল, তাহলে জিওমেট্রিক্যাল শো করছে। এর জন্য এটাকে বলবো আমরা সিস। 90 ডিগ্রি অ্যাঙ্গেল হলে সিস, 180 অ্যাঙ্গেল হলে ট্রান্স। মাথায় ঢুকিয়ে নাও, কার জন্য? অনলি ফর স্কোয়ার প্ল্যানার, আর কারোর জন্য না কিন্তু। এরপরে অক্টাহেড্রাল জিওমেট্রি আমরা দেখব। এখন শুধু আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে স্কোয়ার প্ল্যানারের জন্য MA2B2। তাহলে স্কোয়ার প্ল্যানারে 4টেই আইটেম হতে পারে, MA4, MA3B, MAB3, MA2B2। এবার তোমরা বলো না স্যার আরও তো করতে পারি, আমরা MABCD করে নিতে পারি। হ্যাঁ নিশ্চয়ই, MABCDটা আমি ড্র করে দেখিয়ে দিচ্ছি। MABCD দেখো, MABCD মানে 4টে ডিফারেন্ট লিখেন, 4টেই ডিফারেন্ট। এটা জিওমেট্রিক্যাল শো করবে কিভাবে দেখছি। ABCD যেহেতু 4টেই ডিফারেন্ট লিগ্যান্ড, তাই এখানে তোমরা সিস ট্রান্স এগুলো বলতেই পারবে না, তাই এখানে জিওমেট্রিক্যাল আইসোমেরিজমের কোনো গল্প নেই। ঠিক আছে, নো জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। বাট হ্যাঁ, তাদের ভেতরে অনেকগুলো আইসোমেরিজম হবে। কী কী আইসোমেরিজম হবে, কত রকমের হবে দেখো, মানে সিস ট্রান্স নাম দেওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এইখানে। কিন্তু হ্যাঁ, আইসোমেরিজম তারা অনেকগুলো শো করবে। কীভাবে আইসোমেরিজম শো করবে দেখো, ABCD আমরা কি করব, আমরা এটাকে ফিক্সড করে দেবো। এটাকে ফিক্সড করে দিয়ে আমরা দেখব বি আর এই ডি, এই যে বি আর ডিতে ভালো করে বোঝো, এই যে অ্যাক্সিসটা আছে না, এই অ্যাক্সিসটাকে যদি আমি ফিক্সড করি, ফিক্সড করে যদি রোটেট করি না, ডিটা বি এ চলে আসবে, বিটা ডি এ চলে আসবে। তাহলে এই ডি এখানে রাখো আর বি এখানে রাখো, বা বি এখানে রাখো ডি এখানে রাখো, যাই করো একই কম্পাউন্ডকে বলছে, তাই জন্য আমরা এই অল্টারনেটিভ এক্সচেঞ্জটা করব না। আমরা এক্সচেঞ্জটা কীভাবে করব, আমরা এক্সচেঞ্জ করব বি এর সাথে সি এর একটা এক্সচেঞ্জ করব, এটাকে মানে এ সিটাকে ফিক্সড রেখে, মানে এটাকে ফিক্সড রেখে বি এর সাথে সি এর একটা এক্সচেঞ্জ করব, আরেকবার ডি এর সাথে সি এর একটা এক্সচেঞ্জ করব। তাহলে এই 3টে আইসোমার হতে পারে। দেখেন অ্যাক্সিস বরাবর তো ওটা ঘুরে যাবে না, তাহলে আমরা যেটা করতে চলেছি সেটা কি, সি করে দেবো এখানে, এখানে বি করে দেবো, এটাকে ফিক্সড রাখবে, নইলে কিন্তু সব এলোমেলো হয়ে যাবে। এটা একটা। আরেকটা আইসোমার আমরা করবো এরকম, মেটাল ডি এর সাথে সি করব, এই 3টে জিওমেট্রিক্যাল আইসোমার্স হবে। এটাকে তোমরা কোনোটাকেই সিস ট্রান্স বলতে পারবে না, ঠিক আছে। বাট হ্যাঁ, 3 জিওমেট্রিক্যাল আইসোমার্স আর পসিবল ফর দিস স্ট্রাকচার্স। ক্লিয়ার? আর অন্য কোনো রকমভাবে হবে না। তোমরা বলতে পারো স্যার এটাকে যদি আমি ঘুরিয়ে দিতাম এটা কী করে হতো, এটা আরেকটা স্ট্রাকচার হতো। যেভাবেই করো না কেন স্ট্রাকচার একটাই আসবে। আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো যেরকম এই যে ডিসি লাইন বা এবি লাইনটাকে আমি জাস্ট ফিক্সড রেখেছি, এবি লাইনটাকে ফিক্সড রাখছি, এখানে ফিক্সড রেখে একটা রোটেট করাও, ডিটা সি এ চলে আসবে, সিটা ডি এ চলে আসবে, একই কম্পাউন্ড হবে। তাই জন্য আমরা এই 180 ডিগ্রিতে যারা আছে তাদেরকে এক্সচেঞ্জ করছি না, কিন্তু আমরা একটা টার্মিনালকে স্ট্যাটিক রাখছি, একটা টার্মিনাল যে কোনো একটা, সেটা একেও রাখতে পারো, বি সি ডি, যাকেই রাখবে তাকেই রাখতে হবে। ওই অ্যাটমটাকে পুরো স্ট্যাটিক রাখবে, ওখান থেকে নড়াচড়া করা যাবে না, ওখানে স্থির রেখে
আমরা জাস্ট রোটেট করাবো, ওই অ্যাক্সিসটাকে ফিক্সড রেখে জাস্ট কী করব, এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে লিগ্যান্ডগুলো আছে তাদের মধ্যে এক্সচেঞ্জ করাবো। দুটো হয়, এই দিকে একটা অ্যাক্সিস আছে, এটাকে যদি আমরা ওয়াই অ্যাক্সিস বলি, এটা একটা অ্যাক্সিস আছে এক্স অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসের মধ্যে যে লিগ্যান্ড তাদেরকে এক্সচেঞ্জ করতে পারো, আর এক্স অ্যাক্সিসের মধ্যে যে লিগ্যান্ড তাদেরকে এক্সচেঞ্জ করতে পারো, আর এটাকে ফিক্সড রাখবো। তাই আমি কি করলাম, বি আর সি এর মধ্যে এক্সচেঞ্জ করলাম, একটা কম্পাউন্ড এলো আলাদা দেখতে, এটা কমপ্লিটলি ডিফারেন্ট স্ট্রাকচার, ক্লিয়ার। আবার এখানে যে ডি আর সি, এটা তো এক্স অ্যাক্সিস দুটোকে আমরা অল্টারনেট করলাম, সি ডি করে দিলাম, ঠিক আছে। এইভাবে কাজ করতে হয়। তো 3 জিওমেট্রিক্যাল আইসোমার্স। এখানে সিস্টেন্সটা খোঁজা খুবই মুশকিল, তাই সিস্টেন্স নিয়ে আমরা কথা বললাম না। তাহলে এই আমাদের স্কোয়ার প্ল্যানার জিওমেট্রি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এই 4টে লিগ্যান্ড দিয়ে, মানে এম এর সাথে 4টে লিগ্যান্ড দিয়ে কোনো যদি অপটিক্যাল আইসোমার থাকে সেটাকে একবার খুঁজে নেব। যদি কোনো অপটিক্যাল আইসোমার থাকে সেটাকে একবার খুঁজে নেওয়ার চেষ্টা করি। নিউ স্কেচ। দেখো এম ABCD। দেখো অপটিক্যাল আইসোমার খুঁজে নেওয়া খুব ইজি, খুব ইজি। কেন? অপটিক্যাল আইসোমার কারা শো করবে বা কাদের অপটিক্যাল আইসোমার থাকবে? যদি প্লেন অফ সিমেট্রি না থাকে, ইফ দ্য কম্পাউন্ড ডাজ নট পজেস এনি প্লেন অফ সিমেট্রি, ভালো করে শুনে নাও, নো প্লেন অফ সিমেট্রি, তাহলে অপটিক্যাল আইসোমেরিজম হবে। তো আমাদের কি করতে হবে, একটা প্লেন নিতে হবে, সেই প্লেনটাকে দিয়ে কম্পাউন্ডটাকে ডিফারেন্ট অ্যাঙ্গেল দিয়ে কাটতে হবে। তুমি চাইলে এসি দিয়ে কাটতে পারো, এডি দিয়ে কাটতে পারো, বিডি, বিসি, এবি, যে কোনো দিয়ে কাটতে পারো। যদি দুটো ইকুয়াল হাফে এরা বাইসেক্ট হয়ে যায় তাহলে যে অপটিক্যাল আইসোমেরিজম হবে না। যদি না হয় তাহলেই কেবলমাত্র অপটিক্যাল আইসোমেরিজম তারা শো করবে। ক্লিয়ার? ঠিক আছে। তো এখানে দেখো এ আর সি, যেহেতু 4টে লিগ্যান্ড, এ আর সি দিয়ে যদি আমি কোনো একটা প্লেন কাটি, জাস্ট দেখানোর চেষ্টা করছি, এ আর সি দিয়ে আমি একটা প্লেন কেটে দিলাম। দেখো বি আর ডি কমপ্লিটলি ডিফারেন্ট, তাহলে বাইসেক্ট হয়নি। একই রকমভাবে তোমরা চাইলে বিডি দিয়ে কাটতে পারো, তাও এসি হবে না, যেহেতু 4টেই ডিফারেন্ট। তাহলে কোনোভাবেই তোমরা প্লেন অফ সিমেট্রি পাচ্ছ না, এখানে নো প্লেন অফ সিমেট্রি আছে, তাই এটা অপটিক্যাল আইসোমার শো করবে। অপটিক্যাল আইসোমার কটা হতে পারে? দুটো অপটিক্যাল আইসোমার হতে পারে। কি হতে পারে? একটা ডি আর একটা এল, মানে একটা ডেক্সট্রো রোটেটারি ডি অর পজিটিভ, আর একটা লিভো রোটেটারি অর নেগেটিভ, এই দুটো আইসোমার্স হতে পারে। এবং অবশ্যই একটা আরেকটার মিরর ইমেজ হবে। হ্যাঁ, যদি স্ট্রাকচারগুলোকে ড্র করতে পারি, চেষ্টা করছি ড্র করে দেওয়ার। দেখো এই থাকবে, এই একটা ফ্রন্টে নিচ্ছি আর একটাকে আমরা ব্যাকে নিচ্ছি, এরই মিরর ইমেজ যেটা হবে এখানেও তাই। এম, একটাকে আমরা ব্যাকে নিলাম, একটাকে আমরা ফ্রন্টে নিলাম। এবার আমরা ABCD গুলো নিয়ে নিই। A B C D, A B C D। দেখো এটা একটা মিরর ইমেজ পুরো, এবং এই কম্পাউন্ডটাকে এই কম্পাউন্ডের উপর যদি বসাও একদমই ওপরে এসে বসবে না, দে আর নন সুপার ইম্পোজেবল। তাই জন্য কথাটা মাথায় রাখবে, অপটিক্যাল আইসোমার হতে গেলে কি হতে হয়? নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ হতে হবে। তাই জন্য এটাকে আমরা বলবো ইয়েস, ইট হ্যাজ অপটিক্যাল আইসোমারিজম, it shows optical isomerism and it has two optical isomers, one is D or positive, another is L or negative. Clear? আরেকটা এক্সাম্পল আমরা দিয়ে দেখিয়ে নিচ্ছি লাস্ট। এটা আমাদের এই 4টে লিগ্যান্ড দিয়ে যে কটা আইসোমেরিজম হয় তার মধ্যে থেকে এটা লাস্ট। ভিডিওটা খুব বড় করতে চাই না, কারণ অক্টাহেড্রালের জন্য আমাদের ভিডিওটা একটু বড় হবে। ঠিক আছে, তো ফ্রেশ পেজে আসা যাক। দেখো
আমরা নিচ্ছি ধরো M A2B2, এটা আমরা চলে যাচ্ছি SP3-তে করতে, টেট্রাহেড্রালের ভেতর টেট্রাহেড্রাল জিওমেট্রিতে করতে চাচ্ছি। তাহলে এই মেটাল নিলে, মেটাল নিলে, আর এখানে তুমি নিলে দুটো এ নিলে, এখানে একটা এ নিলে, এখানে একটা এ নিলে, এখানে একটা বি নিলে, এখানে একটা বি নিলে। এবার তুমি প্লেন খুঁজছো, প্লেন দিয়ে কাটতে চাইছো। আমরা কি করছি, এই যে দুটো এ আছে না, এই দুটো কে ধরে নিয়ে, এই দুটো এ কে ধরে নিয়ে আমরা প্লেন পাস করাচ্ছি। মেটালও থাকবে, দুটো এও থাকবে, নিয়ে আমরা প্লেনটা পাস করাচ্ছি। ঠিক আছে, ইমাজিন করতে হবে কিন্তু প্লেনটা পাস করছে। এই প্লেনটাকে কোন কোন অ্যাটম পাস করালো, দুটো এ আর একটা এম মেটাল। এটা করতে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি দেখো তো, তোমরাই ধরে ফেলতে পারবে এবার। একটা এন এর সাথে যে বি ছিল সেটা ছিল অ্যাবভ দ্য প্লেনে, এটা অ্যাবভ দ্য প্লেনে ছিল। আর একটা এম এর সাথে যে বি ছিল সেটা বিলো দ্য প্লেনে। ঠিক আছে, তাহলে এই এম দিয়ে কাটলে একটা বি এইদিকে সামনে ফ্রন্ট ফেজে তোমাদের দিকে, আরেকটা ব্যাক ফেজে তোমাদের বিপরীত দিকে, তাহলে ঠিক বাইসেক্ট হচ্ছে। কেটে গেলে এই পাশে একটা বি আসছে, ওই পাশে একটা বি হচ্ছে, তাহলে প্লেন অফ সিমেট্রি পাস করছে। তো ইট হ্যাজ আ প্লেন অফ সিমেট্রি, ইট কন্টেইনস প্লেন অফ সিমেট্রি। তাহলে প্লেন অফ সিমেট্রি যদি থাকে তাহলে নো কি, নো অপটিক্যাল আইসোমেরিজম। এখানে কোনো অপটিক্যাল আইসোমেরিজম থাকবে না, যেহেতু A2B2 তে প্লেন অফ সিমেট্রি পাস করে গেছে। তাহলে এখানে তোমার ডিএল এর কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, এবার যদি তোমরা বলো স্যার তাহলে MA3Bটাও একবার দেখে নিই, নিশ্চয়ই একবার ছোটো করে দেখে নাও। এখানে আমি বি রাখছি, এখানে আমরা এগুলো রাখছি। এদের মধ্যে থেকে কি হবে, একটাকে আমরা ফ্রন্টে দিয়ে নিই, আর একটাকে আমরা ব্যাকে দিই, আর দুটো প্লেনে আছে। এবার তোমরা কাটো, যেভাবে খুশি কাটো। আমি বি কে দিয়ে এ এর সাথে কেটে নিচ্ছি, বা বি কে দিয়ে এ এর সাথে কেটে নিচ্ছি, যেভাবেই কাটো না কেন। তাহলে এমন একটা প্লেন নিলাম যেখানে এ এর সাথে বি আর এই মাঝখানে এমটা আছে, দেখো তাহলেও ফ্রন্টে একটা এ আছে, ব্যাকে একটা এ আছে, তাহলেও প্লেন অফ সিমেট্রি পাস করছে। সো ইট হ্যাজ আ প্লেন অফ সিমেট্রি অ্যান্ড ইট অলসো ডাজন্ট হ্যাভ এনি অপটিক্যাল আইসোমেরিজম। তাহলে অপটিক্যাল আইসোমেরিজম কারা শো করছে, শুধু A4B4ই শো করছে, মাথায় রাখো কিন্তু। তাহলে এই আমাদের স্কোয়ার প্ল্যানার জিওমেট্রি, এটা টেট্রাহেড্রাল জিওমেট্রির মধ্যে অপটিক্যাল আইসোমেরিজম কে শো করছে, একমাত্র অনলি ওয়ান, MABCD, এটাই শুধু অপটিক্যাল শো করবে। কার ভেতরে, মন দিয়ে শুনবে, টেট্রাহেড্রালের ভেতরে। আর স্কোয়ার প্ল্যানারের ভেতরে যদি বলা হয় অপটিক্যাল আইসোমেরিজম, বলতেই পারো যে স্কোয়ার প্ল্যানারের ভেতরে স্যার অপটিক্যাল আইসোমেরিজম একবার দেখিয়ে দিন। এটা তো টেট্রাহেড্রালের মধ্যে হলো, নিশ্চয়ই এই জন্য আরেকটা স্লাইড আমাদের করতে হচ্ছে। যতগুলো আমরা স্কোয়ার প্ল্যানার জিওমেট্রি এতক্ষণ করেছি প্রত্যেকটাকেই আমরা একবার করে দেখে নেব। একটা ছিল MA4, একটা ছিল MA3B, একটা ছিল MAB3, একটা ছিল MA2B2, আর একটা ছিল MABCD। একটা ছবি শুধু ড্র করলে তোমরা বুঝে নেবে। এই মেটাল ক্লিয়ার, আর এই হচ্ছে আমার লিগ্যান্ড। AB করতে পারো। দেখো যেহেতু এটা স্কোয়ার প্ল্যানার, তাহলে প্ল্যানার দেখো কথাটার মধ্যেই রয়েছে স্কোয়ার প্ল্যানার, স্কোয়ার প্ল্যানার কথাটার মধ্যেই রয়েছে। যেহেতু স্কোয়ার প্ল্যানার কথাটা রয়েছে, তার মানে আমাদের প্লেন আছে, এই যে প্লেন,
কিছু করো না করে একটা প্লেন থাকবে, যেই প্লেন দিয়ে 5টা অ্যাটমই যাবে, সেন্ট্রাল মেটাল অ্যাটমও থাকবে, 4টে লিগ্যান্ডও থাকবে। তাহলে সবসময় এই অ্যাটমগুলোকেও যখন প্লেন দিয়ে আমরা কাটবো, অ্যাটমগুলো বাইসেক্ট হবে, প্রত্যেকটা অ্যাটম ডিভাইডেড হয়ে যাবে দুটোতে, প্রত্যেকটা মেটালও ডিভাইডেড হয়ে যাবে দুটোতে। তাহলে স্কোয়ার প্ল্যানার যেহেতু প্লেন অফ সিমেট্রি থাকে, দেখো ভালো করে বলছি, স্কোয়ার প্ল্যানারের ভেতরে, কথাটার মধ্যে স্কোয়ার প্ল্যানারের ভেতরে যেহেতু প্লেন অফ সিমেট্রি থাকে, তাহলে অলওয়েজ এই 5টার মধ্যে 5টাতেই, একটাও বাঁচতে পারছে না কিন্তু, 5টাতেই ইট হ্যাজ প্লেন অফ সিমেট্রি। সো যখনই প্লেন অফ সিমেট্রি আছে, তার মানে আমরা কি বলবো, নো অপটিক্যাল আইসোমেরিজম। ক্লিয়ার? তাহলে স্কোয়ার প্ল্যানারে কোনো দিন অপটিক্যাল আইসোমেরিজম শো করবে না। হ্যাঁ, জিওমেট্রিক্যাল শো করবে, সিস্টেন্স শো করবে, MA2B2তেই শুধু শো করবে, আর কোথাও না। আর টেট্রাহেড্রালে একটাই শো করবে অপটিক্যাল আইসোমেরিজম, সেটা MABCDতে। আই থিঙ্ক পুরোটা বোঝা গেছে। এবার আমরা পরের ক্লাসে চলে যাব, যেখানে আমরা ডিসকাস করব পুরোপুরি আমাদের যে অক্টাহেড্রাল জিওমেট্রি আছে না, সেই অক্টাহেড্রাল জিওমেট্রিতে যে অপটিক্যাল আর জিওমেট্রিক্যাল আইসোমেরিজম হয়, সেগুলোর ইম্পর্টেন্ট দিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকের মতো এখানে থাকবে।